ভারতীয় আধিপত্যবাদ, স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দলের গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে সোচ্চার থাকায় শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পতিত শক্তি এর মাধ্যমে সাধারণ মানুষের ভেতর আতঙ্ক তৈরি করতে চাইছে বলেও মন্তব্য করে তারা জানান, নির্বাচন সামনে রেখে তারা সামনেও এই ধরনের গুপ্ত হামলা চালাতে পারে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে শুক্রবার গুলি করা হয়। গণহত্যায় জড়িত স্বৈরশাসক শেখ হাসিনা ও পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে রাজপথে সরব ছিলেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির এই যোদ্ধা। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র এমপি নির্বাচনের ঘোষণা দিয়ে শুরু করেছিলেন জনসংযোগও। গুলিবিদ্ধ ওসমান হাদি এখন এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে। পুলিশের শনাক্ত করা হামলাকারীদের একজন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ, আরেকজন তারই সহযোগী মোহাম্মদ আলমগীর। পতিত শক্তি নির্বাচন বানচালে একই ধরনের হামলা সামনেও চালাতে পারে এমন শঙ্কার কথা জানিয়ে বিশ্লেষকরা বলছেন, প্রার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে কোনো ছাড় দেয়া যাবে না। ক্রাইসিসটাকে ওভারকাম করার জন্য সরকারকে আরও সিরিয়াস হওয়া দরকার আছে। এটার একটা মারাত্মক ইম্প্যাক্ট পড়েছে সবার মধ্যেই, নো ডাউট। কিন্তু এখন যদি এক ধরনের ইন্টারনাল যারা বিপ্লবী অথবা যারা 5ই আগস্টের স্টেক হোল্ডার, তারা যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে এক ধরনের ইন্টারনাল নিরাপত্তা নিশ্চিত করে। রাজনৈতিক দলগুলোকেও সতর্ক থাকার পরামর্শ দিয়ে বিশ্লেষকরা বলছেন, কোনো অচেনা মানুষ যেন প্রার্থীদের কাছাকাছি যেতে না পারে। এতটা ওভার কনফিডেন্ট হয়ে মুভমেন্ট অথবা নিজের সিকিউরিটির যে বিষয়টা, সেটাও আসলে ক্যান্ডিডেটদেরকে কনসার্ন থাকা উচিত। ওসমান হাদি গড়ে তোলেন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব কালচারাল সেন্টার। এর মাধ্যমে ফ্যাসিবাদী সংস্কৃতির আগ্রাসন থামাতে শক্ত অবস্থান জানান দেয়া এই নেতা কয়েক মাস ধরে ক্রমাগত হত্যার হুমকি পেয়ে আসছিলেন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।